দীর্ঘদিন থেকে আসলে মুরগি করছি, মুরগিতে ভালো বেনিফিট পাই নাই। হ্যাঁ। না পাওয়ার কারণে আমার দেখা যাচ্ছে যে মুরগির ঘর, তারপরে হচ্ছে যে আনুষঙ্গিক যে কার্যকলাপ সব বন্ধ করার চিন্তা ভাবনা ছিল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব, যেটা এর আগে কেউ মূলত বিষয়টা যেটা হলো, জেলার কাউনিয়া উপজেলায় এক বড় ভাই সে মুরগির লালন পালন করতো। সে আজকে আমাদের এই কোয়েল পাখির খামারে আসছে পরিদর্শন করার জন্য আর কিছু বিষয় জানার জন্য। তা কি কোন বিষয় নিয়ে আমার কাছে সেটা জানতে চায়, সেটা এখন তার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো। তা ওনার সঙ্গে কথা বলা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আপনার মূলত বাসা কোথায়, আর মূলত আমার এই কোয়েল কোয়েল খামারে আসার কারণটা কি দর্শকদের সামনে বলবেন? আমার বাসা আসলে রংপুর জেলার কাউনিয়া উপজেলায়। তো আমি দীর্ঘদিন থেকে আসলে মুরগি করছি, মুরগিতে ভালো বেনিফিট পাই নাই। না পাওয়ার কারণে আমার দেখা যাচ্ছে যে মুরগির ঘর, তারপরে হচ্ছে যে আনুষঙ্গিক যে কার্যকলাপ সব বন্ধ করার চিন্তা ভাবনা ছিল। তো হঠাৎ করে আমি জানতে পারলাম যে এখানে কোয়েল পালন করা হয়। সেই কোয়েল পালন করে মোটামুটি একটা বেনিফিট বা মোটামুটি চলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, সে কারণেই মূলত আসা। তারপর এসে তো যেটা দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো কোয়েল আমি করতে চাচ্ছি, কিন্তু এখানে কোয়েলের যে সমস্যাগুলা এইটা আমাকে জানাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোয়েলের আর একটা বড় সমস্যা হলো ডিমের যে বিষয়, ডিম সেল 2000-4000 যে ডিম হয়, এই ডিমগুলা আসলে একদিনে এক জায়গাতে কেউ নিতে পারে না। সেজন্য ডিম যদি আটকে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওইটা খামারিদের জন্য একটা অনেক ক্ষতির দিক। তো এই জিনিসগুলো সলভ করার জন্য আপনার হেল্প লাগবে, ওইটা একটা বিষয়। আর হলো কোয়েলের যে বড় ধরনের রোগ বা বড় বড় যে সমস্যাগুলো আছে, এইগুলো বিষয়ে আপনি আমাকে জানাইতে হবে, তাহলে আমি কোয়েল বিষয়টা করতে পারবো। তো আপনি মুরগি করছেন, আপনি মুরগিতে কেমন টাকা ইনভেস্ট করছিলেন আর ঘরের পিছনে কেমন টাকা ইনভেস্ট করছিলেন একটু আমাদের যদি বলতেন। জি, মুরগিতে আমার হচ্ছে ঘর প্লাস হচ্ছে ঘরের যে আনুষঙ্গিক জিনিসপত্র, ব্রুডার বলেন, আপনার পানির পট বলেন, সব মিলে ঘরে ওইখানেই 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। আর মুরগিতে কোম্পানি খরচ আছে, কোম্পানিতে ওখানে জামানত দিতে হয় 1,30,000। আর কেউ যদি জামানত দিয়ে না করে তাহলে ওখানে জামানত দিতে হয় না। তো মোটামুটি 4-4.5 লাখ টাকার মতো ইনভেস্ট করা আছে ওখানে। 4.5 লাখ টাকার মতো ইনভেস্ট করে গাদার পরিশ্রম করে দেখা যাচ্ছে যে কোনো মাসে 20,000 আসে, কোনো মাসে 30,000, কোনো মাসে, ওটা রেডের উপর ডিপেন্ড করে। কিন্তু বর্তমানে মুরগির বাজার এত খারাপ, খামারিদের দেখা যাচ্ছে চালান টেকতেছে না। মুরগি করে কারেন্ট বিল, তারপরে হচ্ছে আপনার তুষ খরচ, তারপরে একটা ছেলেকে যদি রাখা হয় তারই খরচ উঠতেছে না। ঘর থেকে প্রতি মাসেই দেখা যাচ্ছে 10-15 হাজার টাকা দেয়া লাগতেছে। এই জন্যই মুরগির খামার আসলে করার ইচ্ছে আমার নাই। প্লাস আনুষঙ্গিক যারা এই এলাকায় যে লোকগুলো আছে, এরাও মুরগি থেকে বেরিয়ে আসতেছে। তা মুরগির জায়গায় বিকল্প কিছু করা যায় কিনা, এই জন্যই আসা। মূলত আপনি একজন ব্রয়লার খামারি আর আমি একজন সামান্য কোয়েল খামারি। তো ব্রয়লার ছেড়ে কোয়েলে মূলত আসার কারণ হচ্ছে এটাই, তাই তো নাকি? ক্ষতিগ্রস্ত অনেক হয়েছি আর হইতে চাচ্ছি না। হ্যাঁ, এখন এইখানে আমার কোয়েল ফার্ম আছে, এটা আপনি কোথায় জানতে পেলেন আর কার কাছে আপনি বিষয়টা জানলেন? এটা জানলাম ইউটিউবের মাধ্যমে। আপনার আরো ভিডিও ছিল, আপনার চ্যানেলটার নাম আমার মনে নাই, আসলে আপনি জানাবেন। ওইখানে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আপনার এখানে চলে আসছি। আচ্ছা ভাই, চলেন একটু আমরা সেটে যাই, খামারে যাই। মূলত আমার সেট হচ্ছে এটা। এখানে মূলত কাউকে নিয়ে আসা হয় না, তারপরও আপনি আসতে চাচ্ছেন, ওই জন্য আমি নিয়ে আসলাম। তো আপনি যাই হোক বড় একজন খামারি, এখন ব্রয়লার সেটে ছিলেন, এখন ওখানে বেনিফিট করতে পারেন নাই, এই জন্য এখন কারো মাধ্যমে কোয়েল পাখির বিষয়টা জানতে পারছেন, কোয়েল পাখিতে মোটামুটি লাভ হবে কিনা বা লস কেমন। হ্যাঁ, এই বিষয়টা জানার জন্য যাই হোক আপনি আসার উদ্দেশ্য আমার কাছে। তো ভাই, আপনার কোনো জানার থাকলে, কোনো বিষয় থাকে, সেটা আমার পয়েন্ট টু বলেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ, আপনার খামার দেখে আমার ভালোই লাগলো। তো আসলে এখানে দেখতেছি যে আপনি খাঁচায় পালন করতেছেন। হ্যাঁ, কোয়েল পাখি আসলে 2 ধরনের পদ্ধতিতে পালন করা হয়। হ্যাঁ, আমি যতটুকু জানি আর কি। আমি যেহেতু ব্রয়লার মুরগিতে ছিলাম, এখন তো কোয়েলে আসতে চাচ্ছি। কোয়েল পাখি 2 পদ্ধতিতে পালন করা হয়, একটা হলো খাঁচা আর একটা হলো লিটার। তো আসলে আপনার এখানে দেখতেছি খাঁচা। এক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন যে আমার খাঁচায় ভালো হবে না লিটারে ভালো হবে, এটা একটা বিষয়।
হ্যাঁ, যাই হোক, একটা ভালো একটা বিষয় বলছেন, এটা আপনার কাজে লাগবে এবং যারা এই ভিডিওটা দেখতেছে তারাও উপকৃত হবে, যারা নতুন উদ্যোক্তা আছে তারাও বিষয়টা কাজে লাগাইতে পারবে। তা মূলত বিষয়টা এইখানে খাসা আর শেডের কোনো ডিফিকাল্ট নাই আর কি। এখানে আপনি খাসাও করতে পারবেন, না আবার শেডও করতে পারবেন। এইটাতে দুইটা আলাদা আলাদা সিস্টেম। সেটি হচ্ছে, আপনি যদি খাসায় করেন অল্প জায়গার মধ্যে অনেক পাখি আপনি করতে পারবেন, আর যখন আপনি শেডে করবেন সেক্ষেত্রে আপনার জায়গার পরিমাণটা বেশি লাগবে পাখির তুলনায়। যদি শেডে যদি আহ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে রোগ ব্যাধি কম হবে। সেম খাসাও সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ ব্যাধি কম হবে। তা আমি দুটাই উভয়টাকে আমি সাপোর্ট করি। ও আচ্ছা, তাহলে দুইটাই আপনার মতে করা যাবে। করা যাবে। যে যেটা করতে চায় বা যার জন্য যেটা সহজলভ্য বা সহজ, সে সেইটাই করবে। হ্যাঁ, সেটাই করবো। আচ্ছা আচ্ছা, ডিম বিক্রির বিষয়টা যদি একটু জানাইতেন। তা মূলত ভাই, ডিম হচ্ছে এটা আপনার খামারিদের নিজের উপর ডিপেন্ড করে। যারা যতটুকু মার্কেটিং করতে পারে সে অতটা ডিম সেল করতে পারবে। আর প্রথমত যেটা কথা আমি বলি, বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক হারে কোয়েল পাখির ডিম মার্কেটে চলে। জানতো না, এখন প্রচুর পরিমাণে জানে। তো ডিম মার্কেটে খুব ভালো পরিমাণে চলে। আর বাজার রেট মূলত 280 থেকে 300-290 টাকা এরকম বাজার থাকে। তা ডিম নিয়ে কোনো আমি অসুবিধা ফিল করি নাই কখনো। আমার মোটামুটি পার ডে প্রোডাকশন 8,000 ডিম, শুধু 8,000 ডিম আমার 10,000 পাখির থেকে 8,000 ডিম পার ডে আমি উৎপন্ন করি। এটা আমি বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, বিভিন্ন জায়গায় এটা আমি গাড়ির পরিবহনের মধ্যে পাঠাই দিই। তাতে আমি অসুবিধা কোনো মনে করি না। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে যে কোয়েল পাখি কিন্তু একটা প্রাণী, হুম, হুম। আসলে এই প্রাণীর মুরগির মতো অত রোগ বালাই কি অবস্থায় এত হয় নাকি এর চেয়ে কম হয়? মুরগি কিন্তু একটু গরম হইলে স্ট্রোকে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে মারা যায়। তো আর ডাক প্লেগ, ডাক কলেরা, হাঁসের মতো, হাঁসের যেরকম ডাক প্লেগ ডাক কলেরা হয়, হুম, মুরগিতে ওরকম দেখা যাচ্ছে যে রানীক্ষেত গাম্বুরোর প্রাদুর্ভাব লেগেই থাকে। হুম। এই বিষয়গুলোতে কোয়েলের কি মানে কোয়েলে কি সামঞ্জস্যপূর্ণ একটু যদি বলতেন। হ্যাঁ ভাই, কোয়েলটা কোয়েলটা যাই হোক, মুরগি, হাঁস, যারা এসব লালন পালন করে, আর এসব তো একটা প্রাণী, এদের রোগ ব্যাধি এটা হবেই, স্বাভাবিক বিষয়। তো তার চেয়ে কোয়েল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কোয়েলে বিশেষ করে অন্যান্য রোগ যেমন গাম্বুরো, তারপরে আপনার ফাউল পক্স, ফাউল কলেরা, তারপরে করাইজা, বিভিন্নটা পোল্ট্রিতে আমরা রোগ পেয়ে থাকি। কিন্তু কোয়েলে তেমন কোনো রোগ নাই। মূলত ঠান্ডাটা একটু হয়। তা ঠান্ডার ডোজ আমরা যদি নিয়মিত যদি করি তাহলে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়। আর রানীক্ষেতের কোয়েলের রানীক্ষেতের প্রভাবটা একটু আছে। আহ, আমরা যদি ভ্যাকসিন যদি প্রত্যেক মাসে মাসে যদি ভ্যাকসিন করি তাহলে মূলত আমাদের পাখিগুলো সুস্থ থাকবে। কোনো অসুবিধা আমরা দেখতে পারবো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার খামার পরিদর্শন করাইলেন, অনেক ভালো লাগলো। আমি উদ্যোগ নিচ্ছি অতি দ্রুত সত্বর আপনার মাধ্যমে বা যে কারো মাধ্যমে। আমি এখন বাচ্চা নেওয়ার জন্য কি করা যেতে পারে ভাই? আমি যদি কোয়েল পালন করতে চাই, যে আমার এত পিস লাগবে, সেক্ষেত্রে কোনো করা যায় কিনা? হ্যাঁ ভাই, এখন যদি কোয়েল যদি নিতে চান, আমার কাছে নেন কিংবা অন্য কোথাও নেন, যে কোনো কোথাও থেকে আপনাকে নেওয়া লাগবে, যেহেতু আপনি কোয়েল ফার্ম এখন করবেন সিদ্ধান্ত নিছেন। তো যদি আমার কাছে নেন তাহলে আপনাকে এটা বুকিং করে রাখতে হবে। আপনাকে একটা ডেট দেওয়া হবে, ওই ডেটে আপনি কোন বয়সের পাখি নেবেন সেই বয়সের পাখি আপনাকে দেওয়া হবে। তো বুকিং করতে গেলে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করে বুকিং করে রাখতে হবে। যখন আপনি পাখি নিবেন, আপনি হাতে পাবেন, সেই সময় আপনার সম্পূর্ণ টাকা দিয়ে আপনার সঠিকভাবে পাখি দেখে শুনে পাখি নিতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তা আসি, আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ। তো দর্শকের সামনে যদি কিছু আপনার বলার থাকে না, তা একটু। দর্শকের সামনে আপাতত কিছু বলবো না। তবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মুরগি থেকে আমি বের হয়ে কোয়েলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, দোয়া রাখবেন। যারা কোয়েল পাখির খামার করতে চান বা নতুন কোনো আপডেট কোনো আপনি পরামর্শ নিতে চান, তো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিন। এটা নোটিফিকেশনটা অন করে দিলে আমার কন্টিনিউ নতুন নতুন ভিডিও আপনারা পাবেন।
আর যারা সকল বয়সের পাখি নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নিচে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে। সেই নাম্বারে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে যে কোনো বিষয়ে তথ্য জানার থাকলে আমার কাছে জানতে পারেন। যদি বাচ্চা নিতে চান বা বড় কোয়েল পাখি নিতে চান সেটাও আমার কাছে নিতে পারবেন। আর আমরা পাইকারি রেটে কোয়েল পাখির ডিম সারা বাংলাদেশে দিয়ে থাকি। যারা ব্যবসায়িক ভাইয়েরা আপনারা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি পাইকারি রেটে কোয়েল পাখির আপনার ডিম নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সকল জায়গায় কোয়েল পাখির ডিম ডেলিভারি দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।